তো বর্তমানে আপনারা অনেকেই ফেসবুকের কুকিজ আইডি করতে পারেন না। কুকিজ আইডি করার যে নিয়ম বা প্রসেসটা, তো এই ভিডিওতে A to Z দেখাবো। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখেন। তো প্রথমে আমি ফেসবুক লাইভে চলে আসলাম। আমার যে রিয়েল মেইলটা সেটা কিন্তু আমার জিমেইলে লগ ইন করে রাখছি। তো আমি এখানে এসে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে যাব। আসার পরে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো এখানে আপনার নাম দিয়ে দেবেন একটা। তো যে কোনো নাম আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি ইউজ করে এখানে আপনার ডেট অফ বার্থডেটা অবশ্যই 18+ হতে হবে। তারপরে এটা নেক্সট করে দেবেন। জেন্ডার অবশ্যই আপনার ফিমেল রাখবেন, ফিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার চাইতেছে, তো আপনি তো খুলবেন জিমেইল দিয়ে। তো সাইন আপ উইথ ইমেইল নিচে যে একটা অপশন আছে নেক্সটের নিচে, এটাতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখানে যে মেইলটা চাইতেছে আমাদের যে রিয়েল মেইলটা, যেটা আমাদের লগ ইন করা আছে আমাদের জিমেইল, তো ওইটা আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে নেক্সট করে দিলাম। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওখানে সবসময় আপডেট মেথড শেয়ার করা হয় এবং সকল ধরনের কাজের আপডেট দেওয়া হয়। পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। দেওয়ার শেষে আপনি প্রতিদিনের তারিখটা রাখবেন, যেই দিন আমাদের কাছে ফাইলটা সাবমিট করবেন সেই দিনের তারিখ রাখবেন। তো আমার ধরেন আমার নাম মনির, আমি মনির দিলাম। মনির দিয়ে এখানে আমি পাসওয়ার্ডের শেষে তারিখটা রেখে দিলাম। তো পাসওয়ার্ডটা আপনারা বারবার একটু দেখবেন, মানে চোখের মতো একটা আইকন আছে না, এই আইকনে ক্লিক করে দেখবেন যে আপনার পাসওয়ার্ড সঠিক আছে কি না। দেওয়ার পরে নেক্সট করে দেবেন। পাসওয়ার্ড ম্যাচিং না হলে কোনোভাবে আইডি লগ ইন হবে না, কুকিজও বের করতে পারবেন না। তারপরে এটা নট নাও করে দেবেন, দিয়ে আই এগ্রি। তো এখানে একটু লোড হবে, একটু অপেক্ষা করবেন। আর আপনারা যে অনেকে আছেন যে কুকিজ আইডি কীভাবে করে বোঝেনি না, কুকিজ কি। তো আমাদের যে মেইলটা বসাইছিলাম, সে মেইলে কোড গেছে। তো কোডটা নিয়ে আসি আমরা এখানে। এই যে কোডটা চলে আসছে, তো এই কোডটা আমরা এখানে বসাই দেব। বসাই দিয়ে এটা আমরা নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট করার সাথে সাথে কিন্তু আমাদের আইডিটা ওপেন হয়ে গেছে, ফেসবুক আইডি, ঠিক আছে। তো এখানে আমাদের যে মেইন কাজ, এই আইডিতে আপনারা চাইলে একটা প্রোফাইল পিক অ্যাড করে নেবেন, একটা স্টোরি করবেন, কিছু পোস্টে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, তাহলে আপনার আইডিতে অ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে। তো এইখানে আপনার আইডিতে কোনো কাজ নেই। ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আপনার এখান থেকে ইউআইডিটা কপি করতে হবে। তো ইউআইডিটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি চলে আসলাম শিটে। শিটে আসার পরে যে মেইন কাজটা, সেটা আপনারা এই প্লাস আইকনে চাপ দিয়ে নতুন একটা স্প্রেডশিট নেবেন। নেওয়ার পরে প্রথমে আপনারা যে প্রোফাইল লিঙ্কটা কপি করলেন, ওই কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে শুধু নাম্বারগুলো রাখবেন, আর বাদবাকি কেটে দেবেন। ইউআইডিটা আপনি এখানে কপি করে রেখে দিলেন। তারপর যে সেকেন্ড কাজ, সেটা হচ্ছে আপনি চলে যাবেন আবার আপনার ফেসবুক আইডিতে। ফেসবুক আইডিতে আসার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। এখানে আসার পরে আপনার যে রিয়েল মেইলটা আছে, এই রিয়েল মেইলের জায়গায় আপনারা কি করবেন, একটা ওয়েব মেইল অ্যাড করতে হবে। বর্তমানে আপনার ওয়েব মেইল ছাড়া কোনো আইডি নিতে পারতেছে না ক্লায়েন্ট, তো যার কারণে আমাদেরকে ওয়েব মেইলটাই অ্যাড করতে হবে। তো ওয়েব মেইল অ্যাড করার জন্য আমরা পার্সোনাল ডিটেলসে চলে আসবো। আসার পর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেব। দেওয়ার পর অ্যাড এ নিউ কন্ট্যাক্টে ক্লিক করে দিই, অ্যাড ইমেইল। তো অ্যাড ইমেইল চাওয়ার পরে এখানে আমরা মেইল অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো এখানে আসার পরে আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েব মেইল অ্যাড করতে হবে আইডিতে। তো ওয়েব মেইলটা পাবো কোথায়? ওয়েব মেইলটা নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের পিন পোস্টে কিন্তু ওয়েব মেইল দেওয়া আছে। তো এখানে দেখেন যে ওয়েব মেইলগুলো পিন পোস্টে দেওয়া আছে। এই মেইল লিঙ্কে আমরা ক্লিক করে ঢুকলাম। ঢোকার সাথে সাথে এরকম একটা ওয়েব মেইল চলে আসছে। তো এটা আমরা কপি করে নেব। কপি করার পরে আমরা কি করব, এটা আমাদের যে ওয়েব মেইল অ্যাড করতে হবে সেই মেইল অ্যাড্রেসে এসে বসাই দেব। বসাই দিয়ে এটা আমরা নেক্সট করে দেব।
তো নেক্সট করার পরে আমরা যে ওয়েব মেইলটা নিলাম সেই ওয়েব মেইলে একটা কোড গেছে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসাই দেব। তো কোডটা কিন্তু চলে আসছে। তো আমরা কোডটা নিয়ে এসে কিন্তু আইডিতে বসাই দিলাম। তো আইডিতে বসাই দিয়ে আমরা নেক্সট করে দিলাম। তো আমাদের কিন্তু ওয়েব মেইল অ্যাড হয়ে গেছে আইডিতে। তো অ্যাড হওয়ার পরে এখন আমাদের যে রিয়েল মেইল, এটা দিয়ে তো আরেকটা আইডি ক্রিয়েট করতে হবে আমাদের। এর জন্য এই রিয়েল মেইলের উপরে একটা ক্লিক করে দেবো, ক্লিক করে এটা ডিলিট মেইল করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের আইডিতে জাস্ট ওয়েব মেইলটাই অ্যাড থাকলো, এই আইডিটা টোটালি একটা ওয়েব মেইল হয়ে গেল। তো আমাদের রিয়েল মেইল দিয়ে আমরা আবার চাইলে আরেকটা অ্যাকাউন্ট সেম প্রসেসে খুলতে পারবো। তো আমার টোটালে কাজ কিন্তু এই আইডিতে শেষ। এই আইডিটা আমি এখন এখান থেকে লগ আউট দিয়ে দেব। আইডিতে এটা কিন্তু আমার কুকিজ আইডি হয়ে গেল। হ্যাঁ, এটা কুকিজ আইডি 0 ফ্রেন্ড হয়ে গেল। আপনার যখন কুকিজ আইডি 30+ হবে, জাস্ট এটাতে একটা আইডিতে যখন আপনার 30টার মতো ফ্রেন্ড লাগবে, 30টা মাস্ট ফ্রেন্ড লাগবে। তো 30+ করতে গেলে আপনার আইডি 50 থেকে 60টা বা 100টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে। আর মিনিমাম আপনার আইডিতে 30টার মতো ফ্রেন্ড হতে হবে, তাহলে আপনার ওইটা আপনার 30+ হয়ে গেল। আর আমরা এখন কাজ করতেছি হচ্ছে 0 ফ্রেন্ডের। তো এখন আমি চলে যাব শিটে। হ্যাঁ, শিটে আসার পরে আমরা যে ইউআইডিটা প্রথমে রাখছি তারপরের ঘরে আমরা রাখবো। তো আমরা কিন্তু শিটে চলে আসে আমরা কিন্তু ফার্স্টের ইউআইডিটা রাখছিলাম। হ্যাঁ, তো বির ঘরে রাখবো আমরা মেইল, আমরা যে ওয়েব মেইলটা দিয়ে কাজ করলাম সেই মেইলটা রাখবো। আর সির নাম্বারের ঘরে রাখবো পাসওয়ার্ডটা। তো এখন আমার কাজ কি, আমি ধরেন যে টোটালি সারাদিনে 20টা বা 25টা আইডি করছি, সেম প্রসেসে কাজ করছি। হ্যাঁ, তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। প্রথমে ইউআইডি মেইল পাসওয়ার্ডটা রাখলেন শিটে সাজায়, যখন আমাকে ফাইলগুলো দেবেন তার আধা ঘন্টা আগে আপনারা কী করলেন, কুকিজ বের করলেন। তো কুকিজ কিভাবে বের করবেন, তো কুকিজ বের করার জন্য আপনারা কি করবেন, প্রথমে মেইল আর পাসওয়ার্ডটা নেবেন এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে কপি করবেন, কপি করে আমাদের যে ভায়া অ্যাপস, তো আমাদের আরেকটা কিন্তু ভিডিও আছে, ওইটাতে আপনার হচ্ছে ভায়া অ্যাপসটা কীভাবে সেটিং করবেন, সেটিং দেওয়ার ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে দেখে দেখে ভায়া অ্যাপটা সেটিং করে নেবেন। সেটিং করে নিয়ে সঠিক নিয়মে কুকিজটা বের করতে পারবেন খুব সহজে। ওই ভিডিওটা একবার দেখে আপনারা ভায়া অ্যাপসটা সেটিং করে নেবেন। তো আমি মেইল আর পাসওয়ার্ডটা তো কপি করছি, ওটা এখানে এসে পেস্ট করে দেবো, দিয়ে পাসওয়ার্ডটা আবার এখান থেকে কাট করে পাসওয়ার্ডের জায়গায় বসাই দিয়ে লগ ইন করে দেবো। তো লগ ইন করলে এখানে আপনার যে একটা এইরকম অপশন আসছে, ওপরে দেখেন যে ফেসবুকে একটা টিক মার্ক দেওয়া আছে। হ্যাঁ, ওই টিক মার্কে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ভিউ কুকিজের শেষে দেখবেন যে 3A-1 এগুলো আছে কিনা, এগুলো আপনার সঠিক কুকিজ। এটা আপনি কি করবেন, কপি করার পরে এটা আপনি কি করবেন, শিটে এসে ডি নাম্বারের ঘরে বসাই দিবেন। তো টোটালি কিন্তু আপনার একটা কুকিজ অ্যাকাউন্টের কাজ ওকে। তো এভাবে আপনার 2FA এর চেয়ে কুকিজ অ্যাকাউন্ট খুব দ্রুত কম সময়ে হয়ে যায়। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওতে বোঝাইলাম, যার জন্য এত লং হয়েছে অনেক। তো ধন্যবাদ সবাইকে।